হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো আইটেলের লাস্ট আপডেট স্মার্টফোন আইটেল A49 নিয়ে। তো ভিডিওটির শুরুতে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইটেল A49 এই ফোনটিতে 6.6 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং থাকছে 4000 mAh একটি বড়সড় ব্যাটারি, এবং এই ফোনটি 2GB এবং 32GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে 8690 টাকা। তো 8690 টাকা এই স্মার্টফোনটি আমাদেরকে কী অফার করেছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে যদি ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি তাহলে ফোনটির বক্সে থাকছে একটি চার্জিং অ্যাডাপ্টার, USB কেবল, হেডফোন জ্যাক এবং একটি হার্ড কেস। এরপর যদি ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি তাহলে ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম ব্রোকার, উপরের দিকটাতে থাকছে হেডফোন জ্যাক, নিচের দিকটাতে থাকছে প্রাইমারি মাইক্রোফোন এবং USB পোর্ট। ফোনটির রেয়ার পার্টে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট এবং স্পিকার বিল্ড। তবে বর্তমান সময়ে এসে আমরা রেয়ার পার্টে স্পিকার বিল্ড একেবারেই চয়েসফুল না, কারণ এখনকার সময়ে আমরা বাটন ফায়ারিং স্পিকারই বেশি চয়েস করি। তাছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ ঠিকঠাকই ছিল এবং ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে রেয়ার পার্টে। ফোনটি তিনটি কালারে লঞ্চ করা হয়েছে, স্কাই সিয়ান, ডার্মি পার্পল এবং স্ট্রে ব্ল্যাক। আমার হাতে থাকা কালারটি স্কাই সিয়ান। ফোনটির ওয়েট 214 গ্রাম এবং থিকনেস 9.6 mm। ফোনটি বেশ ওয়েট এবং থিকনেসেও বেশ মোটা। তবে ফোনটিতে 4000 mAh ব্যাটারি থাকার কারণে যে এতটা ওয়েট হবে তেমনও না। এর থেকে 5000 mAh ব্যাটারির ফোনও অনেক হালকা থাকে। তবে ফোনটি লাইট ওয়েট করলে আরও বেশ সুন্দর হতো। এরপরে যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এইরকম প্রাইসে এই বাজেটে ফোনটি বেশ বড় সড়ো ডিসপ্লে সহ বেশ সুন্দরভাবেই সাজানো হয়েছে। রেয়ার পার্টের ক্যামেরা মডিউল বেশ সুন্দর, দেন আহামরিও বলা যাবে না যে অনেক সুন্দর একটি ডিজাইন, বাট বাজেট বিবেচনায় মোটামুটি। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটির ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চির HD+ ভিনস টাইপের একটি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন 720x1600 পিক্সেল এবং ফোনটির পিক্সেল ডেন্সিটি 267 ppi এবং অ্যাসপেক্ট রেশিও তো থাকছে 20:9। এছাড়াও ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.45%। ফোনটির ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেলও বেশ ঠিকঠাকই ছিল। চেন বা বেজেলের কথা বললে বেশ মোটা সোটা আছে সব দিক থেকেই, বাট এটা যদি ন্যারো হতো তবে বাজেট বিবেচনায় এটা নিয়ে তেমন একটা কথা বলার মতনও তেমন কিছু দেখছি না। ডিসপ্লে কালার অ্যাকুরেসি মোটামুটি ঠিকঠাকই ছিল এবং ব্রাইটনেসও বেশ সুন্দর। ইনডোরে বেশ ঠিকঠাকই ইউজ করতে পারবেন, বাট আউটডোরে একটু ঝামেলা হতে পারে ব্রাইটনেস নিয়ে, বাট বাজেট বিবেচনায় কি বলবো। তবে এই রকম বাজেটে আমরা যদি ফোনটির কথা বলি তাহলে ফোনটি বেশ ঠিকঠাকই আছে বাজেট বিবেচনায়। ফোনটির ডিসপ্লে কালার অ্যাকুরেসি, ডিসপ্লে রেজুলেশন, ডিসপ্লে সাইজ বেশ ঠিকঠাকই। আমি ডিসপ্লে নিয়ে তেমন একটা কমপ্লেন করছি না এই ফোনটিতে। এরপরে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সাথে থাকছে 0.3 মেগাপিক্সেলের ভিজিএ ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক্যামেরা। এবং ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারেন ফ্রন্ট এবং ব্যাক সাইডে 1080p 30fps রেজুলেশনে এবং ফ্রন্ট সাইডে হয়তো 720p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও ফোনটিতে পোর্ট্রেট মোড তো থাকছেই। ক্যামেরায় আহামরি তেমন একটা পারফরমেন্সের কথা বলবো না, ক্যামেরা কোয়ালিটি একটু দুর্বল, তবে এখানে 30 মেগাপিক্সেল হলে ক্যামেরাটা বেশ ভালো হতো এবং ফ্রন্টে যদি 8 মেগা হতো তাহলে বিষয়টা আরও সুন্দর হতো। এরপরে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন এবং ফোনটিতে চিপসেট হিসেবে পাওয়া যাবে ইউনি SoC SC9832E 28 nanometer প্রসেসর এবং সিপিইউ হিসেবে থাকবে কোয়াড কোরের 1.4 GHz। ফোনটি বাজেট বিবেচনায় পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই আছে, বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন, রেগুলার পারফরমেন্সে ভালো পারফরমেন্স পাবেন এই বাজেটে। হয়তো গেম খেলতে গেলে টুকটাক যখন গেম খেলবেন তখন হয়তো কিছুটা স্লো কাজ করবে, বাট
রেগুলার ইউজিংয়ের ক্ষেত্রে বেশ সুন্দর একটি স্মার্টফোন। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি বেশ ঠিকঠাকই ছিল, কোনো রকমের সমস্যা দেখা যায়নি এই ফোনটিতে। নেটওয়ার্ক ওয়াইফাই বেশ ঠিকঠাকই চালানো যাচ্ছিল এই ফোনটি দিয়ে। এরপরে যদি আসি ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে 4000 mAh এর একটি ব্যাটারি। তবে ফোনটি চার্জ করতে বেশ সময় লাগে, চার্জিং ওয়াটটা খুব স্লো। তবে বাজেট বিবেচনায় আমি বলবো 4000 mAhটা বেশ ঠিকঠাকই একটি ব্যাটারি। এখানে যে চার্জিংটা আরেকটু দ্রুত হতো বেশ সুন্দর হতো এই ফোনটির বেলায়। এছাড়া আপনি এই ফোনটির ব্যাটারি দিয়ে 4000 mAh ব্যাটারি দিয়ে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন। রেগুলার পারফরমেন্স বেশ ঠিকঠাকই পাবেন ফোনটির ব্যাটারি ব্যাকআপ। সবশেষে এটা বলা যায় ফোনটির বাজেট বিবেচনায় বলবো ফোনটির পারফরমেন্স, ফোনটির ডিসপ্লে সাইজ, ফোনটির ব্যাটারি ব্যাকআপ বেশ ঠিকঠাকই আছে এই বাজেটে। আমি বলবো এই ফোনটি এই বাজেটে বেশ সুন্দর এবং বেশ পারফরমেন্সফুল একটি ফোন। তো 8690 টাকা এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।